রোজার উপলক্ষে রোজাকে কেন্দ্র করে আমার ঘরে অনেকগুলো বাজার ঢুকেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে আমাদের কিন্তু রোজাটা শুরুই হয়ে গেল। আজকে আমাদের প্রথম রোজা, আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই নাস্তার আয়োজনটা আগে শুরু করে দিলাম। এখানে আমি রুটি আর ডিম ভেজে নিচ্ছি। গরম গরম পাতলা রুটি দিয়ে কিন্তু ডিম ভাজাটা অনেক বেশি মজা লাগে আমার কাছে খেতে। এরপর দুইজনে বসে নাস্তা করলাম। নাস্তা করে জামাইকে পাঠিয়ে দিছি বাজারে, যেহেতু রোজা রেখে সবকিছু করা যায় না, তাই আমি চিন্তা করেছি রোজার আগে মাছ মাংস সবকিছু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিব ফ্রিজে, যাতে আমার রোজার দিনে কষ্ট না হয়। নাস্তা করে জামাই চলে গেল বাজারে। এই সুযোগে আমি আমার ঘরটা গুছিয়ে ফেললাম। আমি যেহেতু টমেটো আর গাজর ফ্রোজেন করব, এই কারণে জামাইকে বলেছিলাম এখন দাম কম, সুন্দর সুন্দর দেখে টমেটো গাজর নিয়ে আসছে গত রাতে। তো জামাই আসার আগে আমি ওগুলো নিয়ে বসেছি। বসে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে পলিথিন করে করে আমি ডিপে রেখে দিয়েছি। এইভাবে কে কে সংরক্ষণ করেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। এইভাবে কেটে টমেটো, গাজর, বরবটি বা মটরশুঁটি যে যেটাই সংরক্ষণ করেন না কেন, সারা বছর কিন্তু ইজিলি খাওয়া যায়। দাম বাড়লেও অতটা সমস্যা হয় না। এগুলো সব কাটার আগে আমার জামাই চলে আসছে বাজার থেকে। এক গাদা কতগুলো মাছ, মুরগি সব একবারেই নিয়ে আসছে। এরপর চলে গেলাম রান্না করতে। টুকটাক বাজার ধরে রান্না বাড়া করলাম। তেমন কিছু রান্না করিনি, হালকা পাতলা রান্না করেই বসে পড়েছি মাছ মাংস কাটবো বলে। আপনারা কে কি ধরনের খাবার খেতে পছন্দ করেন রোজার দিনে অবশ্যই কিন্তু জানাতে পারেন। আমরা এই ধরনের খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। দুইজন মানুষ, কোনো ঝামেলা নেই, শর্টকাটে একটা রান্না করি, দুইজনে সুন্দর খেয়ে উঠি। আমি এক এক করে বাজার বের করছি আর দেখছিলাম যে আমি যেগুলো বলেছি সবকিছু কি সুন্দরভাবে এনেছে নাকি। আমি আবার বলেছি একদিনে যেন দুই বাজার না নিয়ে এসে একদিন মাছের বাজার শেষ করব, একদিন মুদি দোকানের বাজার শেষ করব, কারণ একদিনে আনলে আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমার ঘরে যখন মাছ মাংস ঢুকে, মাছটা কাটতে যেয়ে আমার অনেকটা সময় চলে যায়। এই কারণে আমি দুই দিনে ফালাই, যে দুই দিনে সহজেই যেন কাজটা হয়ে যায়। যেহেতু আমি চিংড়ি লাভার, আর চিংড়ি মাছটা তো সবাই কম বেশ পছন্দ করে, আর যে কোনো তরকারিতে চিংড়িটা ইজিলি ভাবে ইউজ করা যায়, তাই আমার জামাই দুই রকমের চিংড়ি এনেছে। একটা ছোট চিংড়ি, একটা বড় চিংড়ি। দেখা যায় ছোটটা সবকিছু দেওয়া যায়, বড়টা আবার সুন্দর করে ভুনা করে খাওয়া যায়, বা চাইলে বড় পিসগুলো দেওয়া যায়। ও আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। সব সময় কিন্তু এরকম সুন্দর মাছ পাওয়া যায় না। এবারে ছোট চিংড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অত ছোটও না, মোটামুটি ভালোই সুন্দর বড় সাইজের। দেখা যায় কি সবসময় বাজারে গেলেও মনের মতো কিন্তু মাছ বা যে কোনো জিনিস পাওয়া যায় না, হঠাৎ করে একটা মনের মতো জিনিস পাওয়া যায়। আর এই মাছটি হচ্ছে আমার মোস্ট ফেভারিট। এটা হচ্ছে সুরমা মাছ। দেখতে অনেকটা ইলিশ মাছের ছোট বাচ্চার মতো, খেতে গেলেও প্রায় ইলিশ মাছের মতো স্বাদ আসে, কিন্তু মাছটার মধ্যে প্রচুর পরিমাণ মাংস থাকে। আমার কাছে খুবই মজা লাগে। আর এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটা কিন্তু বেশ বড়। পাবদা মাছটা আমরা জামাই বউ দুইজনই অনেক বেশি পছন্দ করি। সুন্দর করে পেঁয়াজ, টমেটো, ছোট ছোট মটরশুঁটি দিয়ে যখন আপনি ঝোল ঝোল ভুনা করবেন, সাথে ধনেপাতা ছিটা দিয়ে অনেক বেশি মজা খেতে। একদিকে আমি বাজার কাটাকাটি করছি, আর একদিকে আমার দুপুরে রান্নার আয়োজন করছি। এই যে এখানে আমি পালং শাক রান্না করছিলাম চিংড়ি মাছ বেছে। পালং শাক কিন্তু অনেক বেশি উপকার। পালং শাক কিন্তু খেতেও অনেক বেশি মজা। আর শুধু এই মাছই না, সাথে কিন্তু বড় মাছও এনেছিল। এখানে এনেছিল কোরাল মাছ। কোরাল মাছটা কিন্তু আমার জামাইয়ের অনেক বেশি পছন্দ। আর কি বড় মাছ সেটা মাথা দেখলে বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কি আর বেশি বড় করব না, কারণ এগুলো কাটাকাটি করতে আমার অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিও ক্যাপচারও করতে পারিনি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আর মুরগির মাংস কাটা দেখাতে পারিনি, কারণ হচ্ছে মুরগিতে রক্ত আছে, আর রক্ত মাখা কিছু কিন্তু ভিডিওতে আনা যাবে না। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা। সবার জন্য প্রত্যেকটি রোজা খুব ভালোভাবে সুস্থভাবে করতে পারেন, এই দোয়াই রইল। সবাই ভালো থাকবেন। সবার সাথে অন্য একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।